এখানে চললে ডজন 100, এখানে চললে ডজন 100। রসুনের কেজি 90, রসুনের কেজি 90, দেশিটা 120 রসুন। ধন্যবাদ নারী 10, পদিনা 10, ধন্যবাদ 10। মরিচ 60 টাকা কেজি, মরিচ 60। দাম কি কমছে? না দেশি দেশি ভালো। ইন্ডিয়া কোন মাল মালার দাম বলে কথা বলবো 100 গ্রাম কম দেয়। বর্তমানে আমাদের এখানে বিক্রিই নেই। টোটা মনে করেন 40-50 টাকা কেজি পাওয়া যায়, টমেটো 40-50 টাকা পাওয়া যায় এবং কোয়ালিটি এক নম্বর। গাজর পাওয়া যায় 40-50 টাকা কেজি, পেঁপে পাওয়া যায় 40-50 টাকা কেজি। এগুলো সব মালের দাম কম। প্রথম রোজার আগে এবং কয়েকদিন পর মধ্যে বেগুনের দামও বেশি ছিল, বেগুনের দামও কমে গেছে, এটিও 40-50 টাকা বিদায় এসে। মানে এখন আমাদের এমন একটা পরিস্থিতি হয়েছে, আমরা মাল চলেই না। কয়েকদিন করলা, উস্তা করলা 200 টাকা হয়েছিল, অনেক 100 টাকাও নেয় না। মানে মাল চলেই না, মাল দাম কমে গেছে, সব মালের দাম কমে গেছে। তো লেবুর দামটা এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটাই বেশি। যেমন রোজার শুরু থেকে যেরকমটা বেশি থাকলে মাঝখানে আর লেবুর দামটা কমে, এই বছর কিন্তু ওরকমটা কমে নাই, ওরকম কমার প্রভাব পড়ে নাই। এর মূল কারণটা হয়েছে মূলত আসলে লেবুর সিজন নাই, এটা বুঝতে হইব। আর লেবুর সিজন নাই এক, দ্বিতীয় কথা হইলে এখনই কিন্তু সিজন ছাড়া আবার কিন্তু সবারই প্রয়োজন হয়ে গেছে, রমজান চলে আসছে, এই জন্য মূলত লেবুর দামটা একটু বেশি। চাহিদা পরিমাণে লেবুটা বাজারে অতটা আমদানি হচ্ছে না। আর যেটা বিক্রি করতেছি, আমার লেবু পার পিস লেবু কিনা আছে 30 টাকা 28 টাকা পিস, তাহলে 30 টাকা হলে 120 টাকা আমার কিনা আছে, 130 টাকা বিক্রি করতেছি। যেটা 28 টাকা কিনা আছে, 110 টাকা 12 টাকা কিনা আছে, 120 টাকা 30 টাকা বিক্রি করতেছি। আমি 4টা লেবু কিনছি 140 টাকা দিয়ে। এখন লেবুর সিজন না, যেহেতু রোজার মাস, লেবুর চাহিদা বেশি, এই জন্য দামও বেশি। পরিস্থিতি আসলে বাজারের যে দাম ঊর্ধ্বগতি, নিত্য পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যাদের সাধারণ মানুষের, যেটা যাদের আছে টাকা, অর্থ, সমর্থ, তাদের জন্য তো কোনো কিছুই না। সাধারণ মানুষ দেশে কত কোটি টাকা চিন্তা করতে হইব। আর এইগুলো দেখেন, আমি লেবু কিনছি 130 টাকা খালি এক লেবু। এখন এইখানে ঢাকা সে 120 টাকা কিনছে, আমার 130 টাকা। এখন কোথায় এই সমস্যা দেখা দিয়ে, কোন জায়গায়, এখান থেকে উদ্ঘাটন করতে হইবে। বিক্রি করতেছি ব্রয়লার 200 টাকা, কক চলতে আছে 320 টাকা, আর ছোটটা চলতে আছে 250 টাকা কক সোনালিরা। আর লাল চলতে আছে 280-90 টাকা। দাম বাড়ছে, মাল শর্ট, এই কারণে। কেজিতে আপনার কোনোটাতে 100 টাকা বাড়ছে, কোনোটাতে 50 টাকা বাড়ছে। ব্রয়লার কেজিতে 50 টাকা বেড়ে গেছে, 40 আগে ছিল 160 টাকা 70 টাকা, এখন হচ্ছে 200 টাকা। এই মাসে এই সাপ্তাহিকের ভিতরে 2 দিন আগে কিনছিলাম আপনার 300 টাকা, এখন 320 টাকা 20 টাকা কক মুরগি। কাল পরশু দিন কিনছি 300 টাকা, অনেক এখানে একদিনে বাইরে গেছে 20 টাকা বাইরে গেছে, প্রতি কেজিতে 20 টাকা। আগে ব্রয়লার নিচ্ছি আপনার 150 টাকা 160 টাকা, এখন 200 টাকা দিন লাগবে। ছোলা 85 টাকা 90 টাকা, চিনি 100 থেকে 105, অন্যান্য ডাইল 55 থেকে 60, 65, 70, সব কিছুর সরবরাহ ভালো, দামও স্থিতিশীল। খালি তেলের বাজারটাই অস্থির। প্রতি কেজি পেঁয়াজ 35 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর প্রতি কেজি রসুন দেশিটা 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর আদা আপনার 120 টাকা, আলু আপনার খুরসা 20 টাকা। দাম বাড়ছে, আপনার আদার দাম বাড়ছে, আর চায়না রসুনের দাম বাড়ছে। কত করে বাড়ছে প্রতি কেজিতে 20 টাকা বেশি। 20 টাকা বাড়ছে। আগে কত ছিল? আগে আপনার ছিল 200 টাকা, এখন 220 টাকা। 220 টাকা। রসুনও 220 টাকা? না, চায়না রসুন 220 টাকা, আর আদা আগে ছিল আপনার 100 টাকা বিক্রি করা হতো, এখন 120 টাকা। 120 টাকা প্রতি কেজি? প্রতি কেজি। এটা কি রমজান মাসেই বাড়ছে? না, এই সপ্তাহে বাড়ছে। সব মালের সরবরাহ ঠিক ছিল, তবে এই যুদ্ধের অজুহাতে আজকে 3 থেকে 4 দিন তেলের সরবরাহটা কমাই দিছে। অন্যান্য রমজানের পণ্যগুলো ঠিক আছে, দামও ঠিক আছে, সরবরাহ ভালো, কিন্তু তেলের আজকে 3-4 দিন সরবরাহ কম। ডিলার আমাদেরকে তেল খুবই কম দিচ্ছে, সামান্য। অলরেডি 20% তেল দিচ্ছে, 10% তেল দিচ্ছে আজকে 2 দিন। তা আমাদের 20% 10% তেল দিচ্ছে, চলতেছে না। এবং ছোটো মাল দিচ্ছে 1 লিটার 2 লিটার 5 লিটার দিচ্ছে না। আগে আমাদেরকে লিটারে লাভ দিত 5 টাকা, এখন দিচ্ছে 1 টাকা লাভ। তাও মাল অ্যাভেলেবল সরবরাহ নাই তেল। 1 লিটার 195, 2 লিটার 390, আর 5 লিটার 955। গায়ে দামে লেখা, গায়ে দামে। পরশুদিন 3 কার্টন তেল দিছে, কালকে 2 কার্টন তেল দিছে। মানুষের হাতের নাগালে যে বাজার কেনাকাটার যে সেটা আরো একটু দ্রব্যমূল্য যদি কমে, তাহলে
জনসাধারণের জন্য উপকৃত হয়। আমাদের সবারই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে আয়ের সাথে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে, যে আমি 100 টাকা আয় করে আমার 100 টাকাই খরচ হয়ে যাচ্ছে, যে একটা কেউ সেভিংস তো দূরের কথা, বরঞ্চ এখন কারো থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে অনেকের পরিবারের।